আচ্ছা, আপনি নাকি আপনার আপন বোনকে বিয়ে করছেন, মানে ঘটনাটা কি হয়েছিল আমার একটু খুলে বলেন তো আমাদের। ভাই আসলে এটা তো ইচ্ছে করে করা হয় না, আমি ঘটনা বলি আপনি শুনেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে পরিস্থিতির শিকার, বুঝছেন। আমরা ওই যে আমার বোনের একটা ইন্টারভিউ ছিল চাকরি, বুঝছেন, ঢাকা। তো যাওয়ার পরে মনে করেন যে ইন্টারভিউ দিয়া অনেক দেরি হয়ে গেছে, কারণ মনে করেন যে আমার মতো কোনো গাড়ি টাড়ি ছিল না, কেমনে আসবো। অনেক রাত হয়ে গেছে, যে 11:30 বাজে গেছে, কোনো গাড়ি পাইতেছি না, ট্রেনও বন্ধ হয়ে গেছিলো গা। আর আমাকে বাড়ি হলো প্রথম বলি ময়মনসিং, ঠিক আছে ভাই। সন্ধ্যার দিকে আর কোনো ট্রেন থাকে না, মানে এই যে 5টা 6টা বাজে গেছে, অনেক ইয়া ছিল। পরে কি করবো, মনে করলাম যে কই যাবো, আত্মীয় স্বজনও নাই, যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আর আমাদের দেশে মনে করেন যে বেশি রাত্রে গেলে রাস্তাঘাটে একটু সমস্যা হয়, বুঝছেন ভাই। ময়মনসিং তো বুঝেনি। তারপরে মনে করেন যে আমরা ওই ঢাকায় আর কি একটা এই ওই যে হোটেলগুলো আছে না, যে রুম ভাড়া নিয়ে থাকে। হ্যাঁ, আর হ্যাঁ, আমরা হ্যাঁ। তো সরল সোজা মানে মনে করেন যে ওই হোটেলে যে একটা রুম ভাড়া নিয়ে থাকলাম। তে মানে ঘন্টাখানিক পরে মনে করেন যে 4-5টা লোক আইলো, একলো যাই তোরা রুমের তে বাইরে। আমি কই ভাই কি হয়েছে ভাই, রুমের তে বাইরে কেলে মানে আমরা 4-5টা লোক এসে দরজা ধাক্কা দিছে। দাদা ধাক্কা দিয়েছে, খুলছে অল্প রুমের তে, তোরা বাইরে, তোরা এনে কি করতেছিস। আমি কি ভাই আমরা কিছু করি নাই, আমরা একটা চাকরির লেগে ঢাকা শহর ইন্টারভিউ দিতে আইছিলাম, এই যে আমার বোনের। এখন মনে করেন যে আমাদের বাড়ি ময়মনসিং, রাত্রে যাওয়া অসম্ভব মানে। আচ্ছা, আপনারা যা আসছেন ওইখানে মনে করেন দরজা ধাক্কা দিয়ে ঢুকলো লোকজন, তা যারা হোটেলের যারা লোকজন কেয়ারটেকার থাকে কিংবা রিসেপশনে যারা থাকে, তারা তারা আসে না? না তারা নাই, 5-6 জন লোক আছে মনে মনে তারা হাতে। একজন সাথে ছিল, আমার ভাইয়ার কথাটা আমি বলি, একজন সাথে ছিল, মানে তাদের ছাড়া তো আর আসতে পারবো না। হ্যাঁ। তো এত রাত্রে আমার মনে হয় ওরা হয়তো এখানে ছিল না, সবাই তো বাসা আছে, সবাই ঘুমাইতে গেছে। তো আমরা তো গ্রাম থেকে একদম নতুন গেছি, মানে মোটামুটি অনেক রাত্রে আগে আসছে। অনেক রাত হ্যাঁ, হয়ে গেছি। তো আমরা গেছি হচ্ছে কি আপনার যাত্রাবাড়ি, মানে 7টা পুরো ট্রেন থাকে না ভাই। ট্রেন আর থাকে আমাদের না, ট্রেনে আবার যাতায়াত করতে হয় আর কি, বাসে অনেক না, কষ্ট বুঝছেন। হয়ে যায়। তো সেই সুযোগে লোকগুলো আসছে, আসার পরে বলে প্রমাণ। আচ্ছা ভাইয়া, পৃথিবীতে কখনো দেখছেন ভাই বোনের কোনো প্রমাণ দিতে? একই মারপেটের ভাই বোন কখনো এক চেহারা হয়? হয় না, ভিন্ন চেহারা হয়। যেমন আমাদের হাতের 5টা আঙ্গুল সমান না, ওরকম একই মারপেটের আমরা দুই ভাই বোন আচ্ছা চেহারা দাঁড়ান, মিল নেই। এখনো তারা হচ্ছে যে দরজায় গিয়ে বলছে যে তোরা কি মানে স্বামী স্ত্রী নাকি, না না, এই ওরা বয়ফ্রেন্ড ভাবছে, গার্লফ্রেন্ড? হ্যাঁ ওরা ভাবছে কি আমরা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এখানে রুম ডেটে আসছি, ওরকম ভাবছে। কিন্তু ভাইয়ের লজ্জার বিষয় কি বলবো, আমার বড় ভাইয়ের সামনে কথাগুলো বলতে আমার এত পরিমাণ খারাপ লাগতেছে, যেটা বলার মতো না। ওরা এত পরিমাণ বাজে আচরণ করছে, মানে আমার বড় ভাই, আমি ছোট বোন। ভাই কি বলবো, মানুষের উপর মানুষ এমনি যায় বলতে মেনে নিতে পারতাম, হ্যাঁ, কিন্তু এক বাজে ভাবে বড় ভাই, হ্যাঁ। আপন মায়ের পেটের বড় ভাইয়ের সম্পর্কে এত বাজে কথা বলছে, আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে মানে না। এরা বলতেছে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। হ্যাঁ আমরা রুম হ্যাঁ, ওরা ডেটে এটাই আসছি, মনে ওরা করছে, এইগুলো ভাবে যে ভাবছে। ওইসব জায়গায় মানে হোটেলে মোটেলে মনে করেন যে যারা যায় তারা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা যে যারা কিন্তু এসব আপনারা কাজ বোঝাতে করে। চেষ্টা করেন না ভাই বুঝাইছে, এমনকি আমরা অনেক যে বুঝাইছি। অফিসে ইন্টারভিউ দিতে গেছিল, হ্যাঁ, ওই অফিসে যে কাগজপত্র সব সার্টিফিকেট ছিল, দেখাইছে, কাগজগুলো ছিল, সব ছিল। সেগুলো দেখাইছি, কিন্তু ওনারা বিশ্বাস করে নাই। অবশেষে ফোন এখন তার ভোটার কার্ডে আমার বাপের নাম তা ওর বাপের নামও তাই একই তো ভাই। তারপরে এরা একই কথা বলে, এটি ভুয়া বংশং নিয়ে আইসন, অন্ত করে বিয়ে করে দিব, আনলে 2 লাখ টাকা দিতে হইব, মানে যা আপনাদের কি মোবাইল টোবাইল নিয়ে নিয়েছিল? মোবাইল টোবাইল মানি ব্যাগ সব নিছে। আমার এরপরে গয়না ছিল বলছে কিছু, কানের দুল, আবার একটা 2 লাখ চেন। 2 লাখ টাকাও চাইছে।